এই ত্রেতা যুগে সূর্যদেব একটা ভুল করে ফেলেছিল। কি ভুল? না, যেদিন রাম রাবণের যুদ্ধে ছোট ঠাকুর লক্ষণ শক্তিশালী পড়েছিল, আর শক্তিশালী যখন বলল, সুসেন বৈদ্য বলেছিল, রাম তোমার ছোট ভাইকে যদি বাঁচাতে চাও সেই গন্ধমাদন পর্বতে গিয়ে বিশল্য করলি পাতা আনতে হবে। কে যাবে গন্ধমাদন পর্বতে? আবার সূর্য ওঠার আগে আনতে হবে। সূর্য যদি উঠে যায় তখন আর ঠাকুর বাঁচবে না। তাহলে কি করব? কে যাবে না? ওই সময় ভক্তপ্রবর বীর হনুমান এসেছিল। ও মাইরা, এই যে আমাদের কীর্তন হনুমানের স্মৃতির উদ্দেশ্যে, তাই তো লেখা রয়েছে। এই যে ভক্তপ্রবর, কত বড় ভক্ত চিন্তা করে দেখেন, আজ পর্যন্ত কোন ভক্ত দেখাতে পারেনি হৃদয় চিরে রাম সীতার যুগল মূর্তি। দেখাতে পারবেন যে একজন ভক্ত দেখিয়েছে হনুমান ছাড়া? ওই হনুমান শুধু দেখিয়েছিল। কবে দেখিয়েছিল জানো? একদিন সীতামাকে বলেছিল, অমা মা, অমা ওই মেয়েরা মাথাতে লাল মতো ওটা কি পড়ে গো? অমা কি গো? সিঁদুর। বাবা, সিঁদুর। তা হনুমান তো কপিকুলে জন্ম, মানুষের মতো বুদ্ধি শুদ্ধি নয়। তা বলছে, ও মামা তা সিঁদুর কেন মেয়েরা পড়ে? স্বামীর অমঙ্গলের জন্য। স্বামীর অমঙ্গলের জন্য না, মঙ্গলের জন্য। আচ্ছা বাবা, ভুল ভাল খুব একটা বলেনি। মঙ্গল টঙ্গল হচ্ছে এখন? হ্যাঁ, খুব হচ্ছে। সিঁদুরের দাম এত বেড়ে গেছে বাবা, বাজারে একটা কুমকুম পাওয়া যাচ্ছে, মানে সিঁদুর পরা যাবে না। হ্যাঁ, একটুখানি মাথাতে ঠেকিয়ে দেবে, ঠেকিয়ে দেবার শীতেটা সাইড করে ঢাকা দিয়ে দেবে, মানে যাতে বোঝা না যায় তোমার বিয়ে হয়েছে কি হয়। হ্যাঁ, তবে আপনাদের এই মুর্শিদাবাদে কারোরে বলছি না, আমার এলাকায় আছে, দেখেছি। এই যেমন এর বউ তো পড়ে না, শাখা কলা কোথায় রেখেছে খুঁজে পায় না, মানে ডায়মন্ড হারবারে এখন মডার্ন মতো তো খুঁজে পায় না। তা কি করবে বাবা? এখন শাখা পলা পড়লে সেই গ্রামের গ্রামের মনে হয়। হ্যাঁ, আর নয় শাখা পড়বে তো পলা পড়বে না, পলা পড়বে তো শাখা পড়বে না। ওর বউ চওড়া করে পড়েছে। ও আচ্ছা, তো মায়েরা আবার দেখবেন অনেক অনেক জায়গায়, আমার এলাকায় দেখবেন এখন শাখা পড়েই না, একটা করে লোহা পড়ে থাকবে বা বালা পড়ে থাকবে, আর এক হাতে ঘড়ি, আর শাখা টাকা নাই। কিন্তু চরম ধরে বলে যাচ্ছি, অপরাধ নিও না মা, আমি কাউকে শিক্ষা দিচ্ছি না। যেটা মা সীতা বলছে, প্রত্যেকটা নারী এই পাঁচটা সম্পদ তার জন্য নয়, তার স্বামীর মঙ্গলের জন্য। শীতের সিঁদুর, হাতের শাখা, এই যে লোহা আর পলা, এই কটা সম্পদ তুমি তো বিয়ের আগে ব্যবহার করোনি, তুমি বিয়ের পর। তার মানে ওটা তোমার সৌন্দর্যের জন্য নয়, তোমার স্বামীর মঙ্গলের জন্য। তাহলে প্রকৃত যদি তুমি স্বামীর মঙ্গল চাও, তাহলে বাবা পাঁচটা বস্তু অবশ্যই তোমাকে ধারণ করতে হবে। আবার অনেকে বাবা হ্যাকাতে আছে, বলবে কেন আমি পড়িনি, আমার স্বামী তো দিব্যি ভালো আছে, কিছু তো গন্ডগোল হচ্ছে না। গন্ডগোল যে কোথায় হবে তুমি কি বুঝতে পারবে না জানতে পারবে? হ্যাঁ, কখনো জানতে পারবে না। ভগবান বিপদ কোন দিক দিয়ে কিভাবে দেবে সেটা বুঝবার ক্ষমতা যদি আমাদের থাকতো, তাহলে বাবা আমরা তো ভগবানের উপরে হয়ে যেতাম। হ্যাঁ, ভগবান সময় মতো সুদে আসলে ডবল করে ঠিক ঘরে ফিরিয়ে দেবে। তা আজকের সীতামা বলছে, হনুমান প্রত্যেকটা নারী শীতেতে সিঁদুর দেয় শুধুমাত্র তার স্বামীর মঙ্গলের জন্য। হনুমান কপিকুলে জন্ম। ও মামা, তুমি পড়েছো কেন? কিরকম বোকা ছেলে দেখেছো? আরে মামা, আমি পড়েছি যাতে তোর প্রভু রামচন্দ্রের মঙ্গল হয়। ও, তুমি প্রভুর মঙ্গলের জন্য সিঁদুর মেখেছো। আর যেই না কথাটা বলা, সঙ্গে সঙ্গে বাবা হনুমান কি করেছে, রাত্রিবেলা ঘুমাই, ভোর ভোর উঠে গঙ্গা স্নান করে মার ঘরে গিয়ে দেখছে 3 কৌটো সিঁদুর। আর সেই 3 কৌটো সিঁদুর মাথা থেকে পা পর্যন্ত ভালো করে হনুমান, মানে ওই যে বলেছে প্রভুর মঙ্গল হবে সিঁদুর মাখলে,
মতো। তা সারা গায়ে সিঁদুর মেখে ঠাকুর ঘরে গিয়ে রাম 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 রামচন্দ্রের গানে গেছে, হনুমান এই হনুমান এদিকে আয়, আমায় ডাকছো প্রভু। হনুমান তো ভয়ে থরথর করে কাঁপছে। কে বলেছে তোকে এইভাবে লাল করে কি করেছিস তুই, এগুলো কি মেখেছিস? হনুমান তো ভয়ে কাঁপতে কাঁপতে বলছে, প্রভু আমি জানবো কি করে? আমি মাকে বললাম, মা সিঁদুর কেন মেয়েরা পড়ে? বলল তার স্বামীর মঙ্গলের জন্য। আমি বললাম, ও মা তুমি কেন পড়েছ? বলল তোর রামচন্দ্রের মঙ্গলের জন্য। ওগো মা, ওইটুকু সিঁদুর মাথায় দিয়ে মা যদি তোমার মঙ্গল চাইতে পারে, আজ আমি মাথা থেকে পা পর্যন্ত সিঁদুর মেখে বলে বলো না জানি কত তোমার মঙ্গল হলো। সেই সময় আমার সীতামার গলায় ছিল মুক্তোর মালা, অনেক টাকা দাম। আর এই মালাটাকে নিয়ে একেবারে হনুমানের গলায় পরিয়ে দিয়েছে। আর যেই না হনুমানের গলায় পরিয়ে দিল, হনুমান মালাটা গলায় পরে একেবারে ভালো করে চোখ দিয়ে বড় বড় নখ, হনুমানের বড় বড় নখ দিয়ে ওই মুক্তগুলোকে ভাঙছে। আর কিছুক্ষণ ভাঙার পরে বড় বড় দাঁত দিয়ে দিয়ে ভাঙছে। আর ভাঙার পরে ওলট পালট করে দেখছে। দেখতে দেখতে যখন কিছু দেখতে পেল না, একেবারে মালাটা সীতামা তো রেগে গেছে। অপদার্থ, এই জন্য তোকে বলে তুই হনুমান। হনুমানের গলায় মুক্তোর মালা সাজে। হনুমানে করজোড় করে কেঁদে বলে উঠল, মা এই জগতে সবাই আমায় হনুমান বলে বলো, কিন্তু তুমি আমায় হনুমান বলো না কেন জানো মা? আমার প্রতিটা লোমকূপে লেখা আছে রাম সীতার নাম। আমি গলায় যে মালা পরি সেই মালাতে রাম সীতার নাম। তুমি বোধহয় জানো না যে মালা তুমি আমার গলায় দিলে ওটা মুক্তোর মালা হতে পারে, ওটার দাম অনেক হতে পারে, কিন্তু যে মুক্তোর মালাটা তুমি আমায় দিলে, আমি দাঁত দিয়ে ভেঙে ভেঙে দেখলাম, আমি নখ দিয়ে ভেঙে ভেঙে দেখলাম, ওই মালাতে তোমার রাম সীতার নাম লেখা নাই। মা গো, যে মালাতে রাম সীতার নাম লেখা থাকে না, সে মালা তো হনুমান গলায় পড়ে না। আজকে সেই হনুমান গন্ধমাদন পর্বতে গেল, পর্বত চাগিয়ে আনছে, ওদিকে সূর্য বেটা উঠে যাচ্ছে। হাই যা, ও যদি উঠে যায় তাহলে তোমার লক্ষণ বাঁচবে না। তাহলে কি করব? হনুমানের শক্তি কম নয়। ছোটবেলায় সূর্য তো লাল মতো, খিদে পেয়েছে লাড্ডু মনে করে সূর্যকে খিদে খেয়ে তাহলে কত শক্তি। সেই হনুমান কি করেছে বাবা? ওই সূর্যদেবের কাছে গেছে। আর সূর্যের তো অনেক নাম, তাই না? 108টা নাম। আর তার ভিতরে হনুমান মনে মনে ভাবছে আমি হনু, উনি ভানু। সূর্যের একটা নাম ভানুদেব, উনি ভানু, আমি হনু। তাহলে কত নামের মিল দেখো, হনু আর ভানু। এই যে আজকে থেকে তুমি আমার বন্ধু হবে। ভানুদেব বলল হব। এই দেখো, বন্ধু হলে তো একটু কোলাকুলি করতে হয়, এসো না একটু কোলাকুলি করি। তা যেই না সূর্যদেব বুঝতে পারেনি কি ঘটনাটা ঘটবে, যেই না হনুমানের বুকে ধরা দিয়েছে, হনুমানের তো অনেক শক্তি ক্ষমতা, গন্ধমাদন চাগিয়ে আনছে মানে কি। এইবার সূর্যদেব যেই না আলিঙ্গন করতে এলো, সঙ্গে সঙ্গে আমার হনু ভানুকে নিয়ে কক্ষের মধ্যে লুকিয়ে করজোড় করে বলল, হে ভানুদেব কিছুক্ষণ তুমি অপেক্ষা করো, কারণ তোমাকে আমি উঠতে দিতে পারি না। কারণ তুমি যদি
তাহলে আমার ছোট ঠাকুর বাঁচবে না। একটুখানি তুমি কষ্ট ভোগ করো, আমি তোমাকে কক্ষের মধ্যে রেখে দেব। এক কক্ষে সূর্যকে নিয়ে, এক হাতে গন্ধমাদনকে নিয়ে গেল। রামচন্দ্র বলল, হনুমান আমি পর্বত নয়, আমি পাতা আনতে বলেছি। বলে, প্রভু চিনতে পারিনি। সুসেন বৈদ্য উঠল গন্ধমাদন পর্বতে, উঠে বিশল্য করলি পাতা চিনে রস ভালো করে নিগড়ে লক্ষণের বদনে। লক্ষণ প্রাণ ফিরে প্রশ্ন করেছিল, দাদা কেউ জানুক না জানুক আমি জানি তুমি কে আর আমি কে। তুমি যদি মনে করতে তাহলে তুমি কি পারতে না আমার এই প্রাণটা ফিরিয়ে দিতে? কি দরকার ছিল বিশল্য করলি পাতা আনা? রাম হেসে বলেছিল, লক্ষণ রে আমি ভক্ত বড় ভালোবাসি, আমি ভক্ত সেই ভক্তটাকে সবরী মা এটো ফলটা রামকে খেতে দিয়েছিল না? লক্ষণ ফলটা কেড়ে নিয়ে দূর করে ফেলে দিয়েছিল, আর যেখানে ফেলেছিল সবরী মা অভিশাপ দিয়েছিল, লক্ষণ আমার মুখে থুতু লালাটা দেখলি কিন্তু আমার প্রেম ভালোবাসাটা দেখলি না। তুই ভগবানের ভাই হতে পারিস, আমার প্রেম ভালোবাসা মাখানো ফল যখন আমার প্রভুর বদনে দিতে দিলি না, যেখানে ফেললি ওইখানে একটা গাছের জন্ম হবে, আর ওই গাছের পাতার রস না হলে তুই কোনোদিন প্রাণে বাঁচবি না, বাঁচবি না, বাঁচবি না। ভক্ত বাৎসল্য ভগবান সব কথা বাবা হিসাব করে রেখে দেয়, তার হিসাব নড়চড় হয় না, ঠিক হিসাব করে রেখে দিয়েছে। আজকে শক্তিশালী পড়ল লক্ষণ, সেই পাতাটা ফলটা ফেলে দিয়েছিল লক্ষণ গন্ধমাদন পর্বতে, আর সবরই এটো ফল থেকে জন্মালো বিশল্য করলি পাতা, আর সেই বিশল্য করলি পাতা রস নিগড়ে লক্ষণের বদনে দিল। রাম বলল, লক্ষণ যে চন্দ্রানীর থুতু লালা লেগে আছে বলে আমাকে খেতে দিলি না, দেখলি তো ভক্তের প্রেম ভালোবাসার উপরে কিছু হয় না। আজকে সেই থুতু লালা লেগে থাকা আজকে তোকেই খেতে হলো। তাই গৌর প্রেমানন্দে লক্ষণের অহংকার চূর্ণ হয়ে গেল। আজকে সেই যদি আমার হনুমান না সূর্যকে কক্ষের মধ্যে রাখতো তাহলে বাবা সূর্য উঠে যেত আর লক্ষণ প্রাণ হারাতো। এত মারা মেরেছে মুসলমান বলে সব রক্ত দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে, জুতো দুটো বুকে নিয়ে হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে কাঁদছে। আর কি মন্দিরের বিগ্রহ থাকতে পারে? ভগবানের জাতি বিচার হয় না, এ মুছি সুচি বিচার করে না। মন্দিরে পাথর রূপ ত্যাগ করে বন্ধু হয়ে ছুটে এলো সেই মুসলমান ভক্তের কাছে। কে রে এমন করে কাঁদছিস? কে গো তুমি? একবার আমার মন্দিরে একটু যেতে দেবে গো, আমি এই জুতো দুটো পরিয়েই চলে যাব। এই মন্দিরে যেতে দেয়নি তো কি হয়েছে? তুই আমার পায়ে পরিয়ে দে। তাহলে কেন? মুসলমানের ভক্ত বলছে, কেন তোমার পায়ে পড়াবো? আমি তো মন্দিরে আমার এই গোবিন্দকে পড়াবো বলে এনেছি, তোমার পায়ে নয়। বলে, আরে বাবা তোকে তো মন্দিরে ঢুকতে দেবে না, ওই জন্য আমার পায়ে পড়িয়ে দে, একই কাজ হবে। বলে না, একান্ত যদি তুমি আমার হাতে জুতো পড়তে চাও
আর থাকতে পারলো না ভগবান দাঁড়ালো উপবেশন বেণুকর সামনে নব কৈশোর নটবর। আমার চরণ রাখতে গেলে সোনার পাত্র লাগে, আমার চরণ দুটো রাখলে তবে তো তুই জুতো পরাবি, রাখবো কোথায়? সেই মুসলমানের ছেলে বলে উঠল, আমি জানি না তুমি হিন্দুদের ঠাকুর, তবু যদি রাখতে হয় আমি বড় কাঙাল, আমার সোনার পাত্র নাই, আমার হৃদয়ে পাত্র পেতে দিলাম, একেবারে তোমার দুটো চরণ হৃদয়ে দাও, আর নয়নের জলে ওই মুসলমানের ছেলে আমার জুতোখানা ভগবানের চরণে পরাইয়ে দিল। একটা কথা মনে রাখবে, ধন সম্পত্তি থাকলে তাদেরকে ধনী বলে না, তাহলে ধনী কাদের বলবে? শুধু ধনে থাকিলে হয় না ধনী, কৃষ্ণ ধন যার নাই হিয়া, কেবা ধনী কেবা গরিবী বোঝা বড় দায়। শুধু ধনে থাকিলে হয় না ধনী, যে কৃষ্ণ নামে কাঁদতে না পারে আছে হও না যতই বুঝিলে না সবাই এক জায়গায় যাব, সবাই ও তোর শ্মশানে ঘাটে একই সাজা, বুঝিবি সেদিন কেমন মজা তারে দুনিয়া। ও সে প্রেমানন্দে ভেসে আনন্দের ঢেউ খেলা, কেবা ধনী কেবা গরিব বোঝা বড় দায়। ওরে মা, ওরে মা, তাহলে আজ আর আমাদের সময় নাই, প্রভুকে ডাকতে হবে। নদিয়ার মানুষ ছুটে গেল সচিমার ঘরে, আর ঘরে গিয়ে ডাক দিল, প্রভু এবারে জাগো, ওঠো ওঠো গোরা চাঁদ, নিশি মহাইল, কিশোর
বিছানা, হ্যাঁ, কুসুম ওই জন্য ফুলের বিছানায় ঘুমাচ্ছে। ওই জন্য মহাজন যিনি আজ পদাবলীটা লিখেছেন জ্ঞানদাস, কুসুম সেজ বলি কিশোরী করেছে। আর দর্শন করে দেখছি দুজনে হিয়ে হিয়ে জোর, মানে একজনের হৃদয়ের উপরে আর একজনের হৃদয়। একজন এসে বর্ণনা করছে, জানিস এইভাবে আমার গোবিন্দ রাধারানীকে নিয়ে ঘুমাচ্ছে। আর একজন এসে বলছে, শোন শোন, আমি কি দেখলাম জানিস, অধরে ধরো দিয়া ভুজে ভুজে বন্ধ। এর আগে একজন সখী দেখলো হৃদয় হৃদয় পরশ, আর একজন সখী দেখলো অধরে অধর দিয়া ভুজে ভুজে, ভুজো মানে হাত, মানে গোবিন্দ দুটো হাত নিয়ে রাধারানীকে বন্দী করে রেখেছে। কত সুন্দর শয়নের ভাবটা দেখো। বলি উড়ে উড়ে যেন দেখে মনে হচ্ছে মৃত্যুর ভঙ্গিমা করে ঘুমাচ্ছে। আরো কি দেখলাম জানিস, কুন্দল মানব জড়িত নীল সোনাকে বলা হচ্ছে কনক। আর কুন্দল মানে কি জানো, এই কুন্দল জিনিসটা হচ্ছে এই সোনা যখন ডিজাইন করা হয়, হ্যাঁ, ওই কুন্দল দিয়ে সোনার ডিজাইন গুলো করা হয়, ওটাকে বলছি কুন্দল। হ্যাঁ,
স্বয়ংটা দর্শন করছে। শুধু দর্শন নয়, সবথেকে একটা মূল্যবান জিনিস এই মুহূর্তে একজন সখী দেখেছে। কি জানো? শিখিত ক্রমে ভুজাঙ্গিনী নাহি দুঃখ সখী গো। আচ্ছা মা, শিখি কাকে বলে? শিখি কাকে বলে? কাককে কাক কাক কাকে কাকে বলে? ময়ূর। আর ভুজাঙ্গিনী মানে ক্রমে মানে করে মানে কোলে। আর ভুজাঙ্গিনী মানে কি? সাপ। এ জগতে কোথাও দেখতে পারবেন যে সাপ আর ময়ূর দুটো একই জায়গায় যেন নৃত্য করছে, একই জায়গায় ঘুমিয়ে আছে? দেখা যাবে? কারণ ময়ূরের প্রধান খাদ্য তো সাপ। তাহলে সাপ আর ময়ূর দুটো কোনোদিন এক জায়গা থাকে না। কিন্তু রাধা গোবিন্দের স্বয়ং দেখে কি মনে হচ্ছে দেখো, শিখিত ক্রমে ভুজাঙ্গিনী নাহি দুঃখ দেখে মনে হচ্ছে ময়ূরের কোলে সাপ নাচিছে। দেখি নাই গো। বলি যমুনা ডুবালো যমুনার জলে গিয়ে ডুবালো। বাবা, সব রসের কথা বলা যায় না, বলা যায় কি? শোভা পায় না সব জায়গায় বলা। তো আজকে স্বয়ংটা কেমন যারা প্রথম থেকে শুনছেন, হৃদয়ে হৃদয়ে পরশ, অধরে অধরে পরশ। আজ দুটো বাহু দিয়ে জড়াই আছে, দুটো চরণে একত্রিত হয়ে আছে। আবার ময়ূরের কোলে সাপ নৃত্য করছে। শুধু নৃত্য নয়, এই হৃদয়টাকে যমুনার সঙ্গে তুলনা করলো। কোক মানে রাজহাঁস, মানে রাজহাঁস রূপী রাধারানী যমুনার উপর চড়ে আহায়রুনে তিমিরে একে কই নাহি ভাগে গো। পদাবলীগুলো বাবা বাংলা, সংস্কৃত, হিন্দি পাইল থাকে। ভাগে মানে এটা হিন্দি ভাষা হচ্ছে, মানে অরুণ তিমিরে মানে অরুণ মানে আলো, আর তিমির মানে অন্ধকার। এ জগতে কোথাও দেখা যায় আলো আর অন্ধকার একই জায়গায় আছে? বৈষ্ণব মহাজন জ্ঞানদাস বলছে অরুণে তিমিরে, মানে কেউ কাউকে ভয় পাচ্ছে না। কই নাই ভাগে
রাজ্যে গেছে কামিনী কাম কাম এক নাহি জানে গো বাবা এখানে যারা আমরা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত যারা আমরা কাম গায়ত্রী জপ করি কৃষ্ণের কাম গায়ত্রী মন্ত্র সেখানে বাবা ভগবানের উপাসনা হচ্ছে কাম বীজ মন্ত্র তাহলে ভগবানের কাম গায়ত্রী মন্ত্র জপ করলে তাহলে ভক্তের কাম নিবৃত্তি হয়ে যায় মানে কাম থাকে না তাহলে যে ভগবান কাম আর রাধারানীর কামিনী মানে কাম কামিনী একই জায়গায় আছে কিন্তু মহাজনেরা বলছে কাম নাহি জানা যদি বাবা অঙ্গে প্রেম হয় সেখানে কাম আসে না আর কাম হলে সেখানে প্রেম আসে না কারণ রাধা গোবিন্দের যে প্রেম আত্রেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারই বলে কাম কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম ওই জন্য জ্ঞানদাস বলল বলি কাম কামিনী কাম নাহি জানে গো চাঁদে চাঁদে কমলে কমল এক মেলি গো
কারণ বধূকে জাগাবার ক্ষমতায় আমাদের রাধে রে, তোর বধূকে জাগাতে একমাত্র তুই পারবি। তাই রাধে তুই একবার চেয়ে দেয় কখন প্রভাত হয়ে গেছে। কিছুতেই তো সখীরা রাধারানীর নিদ্রা ভাঙতে পারছে, কিছুতেই ভাঙছে না রাধারানীর শৈলন নিদ্রা। কিন্তু এভাবে তো থাকতে দিলে হবে না, রাধারানীকে ডাকতে হবে। এইবার বারবার বলছে যাবো বিশ্বভানু রাজনন্দিনী মোহন যুবতী রাজ, এবার যাবো রাধে অগয় করো না পুনঃ। আর বলছে বালয় অরুণ মানে মামা অরুণ কাকে বলে? সূর্যের নাম হচ্ছে অরুণ। আর এই অরুণ কি বলছে? বাল মানে বালকের সঙ্গে তুলনা করা হচ্ছে। অকরুণ পুন বালয় অরুণ উদিত মুদিত কুমুদ বদন। অরুণকে দেখে বলছে তোর বালকের সভা গেল তোর বালকের সভা গেল বলি ওরে 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 বালকের সভা গেল না রে। আচ্ছা সূর্যকে বলছে কেন যে তোর বালকের স্বভাব গেল না? কি এমন ভুল করেছিল যার জন্য সখীগণ আজকে সূর্যকে বলছে তোর বালকের স্বভাব যাচ্ছে না? ওই জন্য আজকের অষ্ট সখীরা বলছে জানালার দাঁড়িয়ে সখী তুই ঘুমাচ্ছিস আর ওদিকে দেখ অকরুণ বাহালো অরুণ উদিত মুদিত কুমুদ বদন রে। আর ঘুমাস না রাধে কি জানি সাজনী রজনী ভসিত ঘর রে। আর কি জানি সজনী রজনী ঘোষিত ঘোর রে।
সখীগণ বলছে দাঁড়াও দাঁড়াও, এবার একটা কাজ করতে হবে। কি কাজ? পশু পাখিকে খবর দাও, ফুকারত হত শোকগত অবজা মহা সমহল রে। অনি ফুকারত হতো শোক অবজাগ সমহুল রে। সুকসাদিক বিককাকলি নিধুবনে ভনিরাজে। আবার সুকসারি বিককাকলি এইদিকে সুকসারি পশু পাখি কীট পতঙ্গ মানব দানব সবাইকে খবর দিচ্ছে যে তোরা মুখ দিয়ে আওয়াজ কর, যেন বুঝতে পারে আর রাত্রি নাই, সকাল হয়ে গেছে। রাধে তুই কি জানিস না বিপদে পড়ল যুবতী বৃদ্ধ গুরু জনপতি কহমন্ত। জনপতি কহব মন্দ জগদানন্দ সরস্বতী রস রসবতী রসনা। হরিরাই জাগরা বলি আরে তুমি সেই নাই রাখে। সবাই মাথায় হাত দিয়ে বসে আছে। রাধে তোর তো গুরুজনের জ্বালা, হ্যাঁ? এবার ওঠ না রাধা, আর কতক্ষণ তুই ঘুমাবি? তোর বধূকে ডাকতে হবে, এবার ওঠ। তখনও যখন উঠছে না, সখীগণ বলছে দাঁড়াও, 10 দিকে একবার খবর। চারিদিকে খবর দিল, দশ দিশ নিরমল ভেল পল। সখীগণ মনে মন উঠায় তারা। আমরে কোকিল ডাকে, আমরে কোকিল ডাকে, ডালিতে বসিয়া কি কহলে দশ দিশ নীরমল হেন পরতা। ঘাটালে বসি ডাকে দশ দিশ নীরমল হেন পরতা। দশ দিশ ঘাটালে বসে বসে কপদে কপতি কাঁদছে। ঘাটাল মানে আঙুর গাছ। আঙুর গাছের ডালে বসে আছে কপত কপত। অমা কপত কপতি কি পাখি গো, কোন পাখি? পাই কপত কপতি বসে কাঁদছে। কপতি যখন মুখ দিয়ে আওয়াজ করছে, কপত বলছে কপতি ছু দেখো না, কেন এমন করে ডাকছো? রাধারানী ঘুমাইয়ে আছে, তুমি যদি এমন করে দেখে
কার? মোটরসাইকেল। বাইকের চাবি হারিয়ে গেছে, কমিটি দাদাদের কাছে আছে, পাওয়া যায়নি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, পাওয়া যায়নি। যদি কেউ পেয়ে থাকেন কৃপা করে একটু কমিটি দাদাদের কাছে একটু দিয়ে দেবে। বাইকের চাবি যদি কেউ পান একটু দিয়ে দেবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল। এইবার কপতি যখন কাঁদছে, কপত বলছে কপতি তুমি দেখো না, কারণ তুমি নারী জাতি হয়ে নারী জাতির নিদ্রা ভঙ্গ করো কেমন করে। কপতি বলল তুমি বোধহয় জানো না, আমার রাধা রানীর মাটির মা এখনো যদি ঘুমাইয়ে থাকে, না জানি আমার রাধা রানীর কপালে কত দুঃখ কষ্ট আছে। তাই আমি নারী হয়ে নারীর বেদনা বুঝি। তুমি যাই বলো না কেন আমি তো ডাকবই। কপত মানে পুরুষ পাখি, কপতিকে বলছে থাকো তুমি, আমি তোমার সঙ্গ করব না, আজকে থেকে আমি তোমার সঙ্গ ত্যাগ করলাম। কপতি কেঁদে বলছে থাকো আমি জানি, তুমি তো আমার চিরস্থায়ী নয়, এ জগতে তুমি হলে আমার ক্ষণস্থায়ী। ও মায়েরা, সতী নারী তো তাদের কয়, এই জগতে যাদের দুইটি করে পতি হয়, যারা দুই পতির ঠিক ঠিকই চরণ ভজন করতে পারে, এ জগতে তারাই সতী। এ জগতে তারাই সতী, যারা দুই পতির ভজন করে। কারা কারা দুটো স্বামীর চরণ ভজন করো একবার হাত তোলো তো দেখি। লজ্জায় বলছিল না? কি গো লজ্জা পাচ্ছ? জানাজানি হয়ে যাবে ওই জন্য? কি গো সবাই একটা করে স্বামী ভালোবাসো, দুটো নয়, সব একটা? বাহ বাহ, একজন মাথা নাড়লো, আমি একটা স্বামী ভালোবাসি, দুটো স্বামী নয়। কিন্তু মহাজনেরা বলছেন যারা যারা একটা স্বামী ভালোবাসো তারা হচ্ছে অসতী, আর যারা দুটো স্বামী ভালোবাসো তারা হচ্ছে সতী। যে যে নারীর দুটো করে স্বামী আছে তারাই সতী। কি বাবা, আমি তো জড় জগতের কথা বলছি না। হ্যাঁ, কালকে বলেছি না কীর্তন নারকেল তলিয়ে ভিতরে যাও, তারপরে তো খবরটা সেখান থেকে পাবে। হ্যাঁ, দুটো স্বামী বলতে হবে। বলি ঘরে পতি আর বাইরে, বলি ঘরে পতি আর যারা দুই পতি ভোজন করে, ঘরে পতি ভোজ আর বাইরে পতি ভোজ। আমা ঘরের পতিটা কে গো? বলো। তোমার স্বামী, তাই তো? তোমার স্বামী তো? স্বামী ঘরের নয়, বাইরে। হাই দেখো স্বামী নাকি ঘরের নয়, তাহলে ঘরে আবার কোন পতিকে ভালোবাসো? হ্যাঁ, জগৎপতিকে ভালোবাসি। আমি যে ঘরের কথা বলছি সেটা তো ইট বালি সিমেন্টের মাথা ঘর নয়। আমি বলছি ঘরে পতি আর বাইরে পতি। কোন ঘর? রক্ত মাংসে দেহে গড়া ঘর। হ্যাঁ, এই ঘরে বাম দিকে হাত দিয়ে দেখেন একটা আওয়াজ হচ্ছে ধপ ধপ, তাই হলো তোমার ঘরের পতি। ওই পতিটাকে আগে ভালোবাসো, আর যাকে অগ্নি সাক্ষী করে ভালোবেসেছো তুমি, হেসো না, তুমি ঘরের নয়, তুমি বাইরে। মানে উনি হাসছে যদি আমার বোনটা বলে আমি ঘরের পতি। তুমি তো দুদিনই আজ আছো কাল চলে যাবে, তুমি চিরস্থায়ী নয়। হ্যাঁ, শুনে রাখো, চিরস্থায়ী তো একজন, যেটা আমার ঘরের পতি আছে। তাহলে ঘরের পতি আর অগ্নি সাক্ষী করে বাবা যার হাতে দিল সেই স্বামীকে ভালোবাসো। এই দুটো স্বামীকে যারা ঠিক ঠিক ভাবে ভালোবাসতে পারবে, বলি এ জগতে যারা দুই পতির ভজন করে, যারা দুই পতির ভজন করে। আস্তে, আজকের কপতি বলছে কপত তুমি চলে যাও কিন্তু আমি ডাকবো।
আজকে লীলার পাশে দাঁড়িয়ে হেরোইতে হয়েছিল নিশিপালো আমি কিন্তু বলছি না। আচ্ছা সত্যি করে বলো মা, যখন স্বামীরা ঘুমায় তখন কি করে স্বামীদের ডাকো? এই উঠে পড়ো না, বাজারে যেতে হবে, ফোনে রিচার্জ শেষ হয়ে গেছে। হ্যাঁ এরকম করে ডাকো? সত্যি করে বলো এরকম ডাকো? গুরুজন যদি ঘুমায়, রাধারানী জগৎকে শেখালো কোনো
ভালোভাবে ডাকো। ও গো, হ্যাঁ গো, উঠে পড়ো, বাজারে যেতে হবে গো। না আমি ডাকি না, কারণ আমি নিজেই তো ঘুমিয়ে থাকি, আমি ডাকবো কেন? মাইরা যারা প্রকৃত সতী নারী হয় তারা কোনোদিন জোরে আওয়াজ করে স্বামীকে ডাকে না। রাধারানী শেখালো গুরুজন যদি ঘুমায়, সে স্বামী বলো বাবা মা শ্বশুর শাশুড়ির যেই হোক, যদি গুরুজন ঘুমায় ডাকবে কি করে? পদচাপি পথরে রে সখী, পদচাপি জাগো জাগো পরাণ বধূ, জাগো জাগো পরাণ বধূ, জাগো জাগো পরাণ বধূ, জাগো জাগো পরাণ বধূ, আর তো নিশি নাই বধূ। জাগো জাগো পরাণ বধূ। যেই না রাধারানী চরণ দুখানা ধরেছে, নয়নের জলে আমার গোবিন্দ চরণে পড়ছে। ও মায়েরা, এত বেলা হয়ে গেল এখনো ঘুমাচ্ছে বেটা, আর ভগবান ঘুমাচ্ছে আর আপনারা আমরা জেগে বসে আছি। ভগবান কপট নিদ্রা, মানে চোখ বন্ধ, মানে পিটপিট করে দেখছে কে কি করে দেখে, মানে দেখে মনে হচ্ছে মানে আধো আধো ঘুম চোখে, কান কিন্তু খোলা। ভগবান ওই যে শয়ন একাদশী গেল 4 মাস ঘুমাচ্ছে না, কখনো ঘুমায় না। ও বেটা দেখছে যে বিশ্রাম নিচ্ছে, মানে সারা বছরে এত ভক্তদের জন্য কাজের চাপ, একটু 4 মাস রেস্ট আছে, একটু ঘুমায়নি। যদি ঘুমাতো আর এই যে কীর্তন হচ্ছে কি করে? ঘুমায়নি, তাহলে কপট নিদ্রায় আছে, মানে ভক্ত একটু আদর করুন, ভালোবাসা, ভালোবাসলেই ভগবান তো ভালোবাসার কাঙাল, যে ভালোবাসবে ভগবান আর হয়ে যাবে। হ্যাঁ, রাধারানী এবারে নয়নের জল দিয়ে গোবিন্দ চরণ যুগল ধৌত করছে। বধূ হে, এবার তুমি জেগে দেখো, আমাকে যেতে হবে আমার বাদির ঘরে, তোমাকে যেতে হবে যেমন নিত্যলীলা তুমি বৈষ্ণলীলায় যাও। আরে যে রজনী নাই প্রভাত হয়ে গেল, যাও এবার তুমি যাও। বারবার রাধারানী যখন কাঁদলো, গোবিন্দ আর থাকতে পারে, সঙ্গে সঙ্গে উঠিল না গরু বড় নিদের একটু ধ্বনি দুহুবাকি ঢোলো ঢোলো হিলানো বারিশে, রাসলীলা কটার সময় শেষ হলো? 5টা 10-এ, মানে পিন্টু ছিল তো ও জানে 5টা 10-এ শেষ হয়েছে। তাহলে 5টা 10-এ শেষ হয়েছে, মানে স্বয়ং দিতে দিতে 5:30টা। হ্যাঁ, তাহলে ও 5টা 20-তে স্বয়ং দিচ্ছে, বেশ। তাহলে ধরো 5:30টার কাছে, তাহলে 5:30টায় যদি ঘুমায়, ওমা ঘুমটা ঠিক যদি না পুষে যায়, তাহলে চোখ দুটোর কি অবস্থা হবে? দেখবে একটু ঢুলু ঢুলু ভাব হবে না? যাদের ঘুমটা ঠিক না হয়, যারা কালকে রাত্রিবেলা রাত জেগেছে, একটু ঢুলু ঢুলু হচ্ছে না, শরীর অলস, আর ভাল লাগে না, একটু বিছনায় ঘুমালে যেন ভালো হয়। তা গোবিন্দ মা সকালবেলা ঘুমালো, ঘুমটা পরিপূর্ণ হয়নি, রাধারানী ডেকেছে, তখন দুপুর হয়ে গেছে, যেতে হবে, নগর ভ্রমণে বার হবে। এবার জাগো, এইবার গোবিন্দ মা জেগেছে ঠিক কথা, দুহু আঁকি ঢোলো হিলানো বালিশে, আর দেখবেন মা চোখে যদি ঘুম থেকে যায়, দেখবে চোখ দুটো মানে এত খচখচ করে, মানে এত ব্যথা করে। তা গোবিন্দ মা আধো আধো করে তাকিয়েছে, তাকিয়ে দেখে না রাধারানী চরণের দিকে, মানে বিছানায় ঘুমিয়েছিল, উঠে বসেছে রাধারানীর চরণে, সঙ্গে সঙ্গে বাহু প্রসারিয়া ধরি
সখীগণ বলছে হাই 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 গো। ঘুম থেকে উঠে মুখ হাত পা ধুলো না, একেবারে রাধা আরে চলো চলো আগে হাত মুখ ধোবে চলো। সখীগণ সঙ্গে সঙ্গে সুবাসিত জেগে গিয়ে কি খুঁজছে বলো তো গোবিন্দ? মোবাইল খুঁজছে, মোবাইল মোবাইল খুঁজছে। মন্দ বলেনি, ওইটা একটু লম্বা মতো বড় ছিল, এখন ওটা সাইজটা ছোট হয়ে গেছে। দেখবেন এখনকার জগতে ঘুম চোখটা খুলে হাঁচা করে। গেল কোথায়? গোবিন্দ ছিল এই স্বভাব, ওই জন্য কলির মানুষের সেই স্বভাব আসছে। গোবিন্দ আমার জেগে গিয়ে চারিদিকে চোখে ঘুম, চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। কারণ কালকে রাত্রিবেলা তো একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে, জানো তো? মুরলি লুকানো সামনে চারি মানে মুরলি লুকানো সামনে চারি মানে হাই হাই আমার বাঁশিটা গেল, হাই হাই আমার বাঁশিটা গেল, আমার কালকে রাশিটা শুনেছে তো? হয়েছে এই গানটা হয়েছে, এইটা করেনি মানে ও শুনেছে বলছে এই গানটা করেনি, কিন্তু করতে হবে তো। কারণ গোবিন্দ আমার নৃত্যে হেরে গেল, আর হেরে যেতে মন রাখা ছিল মাথার চূড়া হাতের বাঁশিগুলো কেড়ে নেবে সখীরা। আর রাসলীলায় গোবিন্দ আমার হেরে গেছি তো, আর হেরে যেতেই বাঁশিটা লুকিয়ে রেখেছিল। আর ঘুমিয়ে পড়েছে 5:30টার সময়, আর ঘুমিয়ে পড়তে এখন বাজে কত? 12:40, 11:44 মানে 11:45, মানে 12টা হবো ভাবা। আর এই যে 11:45 বেজেছে, গোবিন্দ আমার উঠে কালকে রাত্রে যে বাঁশিটা নিয়েছিল আজকের খোঁজাখুঁজি করছে, কোথায় গেল? সখী ললিতা বুঝতে পেরেছে বেটা কি খুঁজছে, সঙ্গে সঙ্গে হাসি হাসি আগে সখী বাঁশি করে দিল, হাসি হাসি বাঁশি করে দিল, হাসি হাসি আগে সখী বাঁশি করে দিল। বাঁশি পেয়ে নাগর তখন হরষিত ভেল, হাসি পেয়ে লাগল তখন হরষিত হইল, বাঁশি পেয়ে নাগর তখন হরষিত ভেল, হাসি পেয়ে লাগল তখন হরষিত হইল, উঠিল না বড় বড় নিন্দে দয়ালি সে, উঠিল না নিজের বালিশে হাতের বাঁশিটা দিল, আর যেই না বাঁশিটা দিল সঙ্গে সঙ্গে লীলার পাশে দাঁড়িয়ে আজকের জ্ঞান রাশেতে কহে বলিহারি যায়, দাসেতে কই দিলামি না, বলি এমন মহানতে প্রভু দেখে না, ও এমন আনন্দে প্রভু দেখিনা, উঠিল না বড় বড় নিন্দে দয়ালি সে, উঠিল না বড় বড় নিজের বালিশে। গোবিন্দ আমার উঠে গেলেন, সখীরা রাধা গোবিন্দকে জাগিয়ে স্নান করিয়ে এইবার গোবিন্দ বললেন রাধে গো, আজ সারা রাত্রি তোমাকে আমার হৃদয়ে পালঙ্কে রেখেছিলাম, আমি যে কত সুখের নিদ্রায় ঘুমাইছিলাম রাধে গো,
তোমার নিজ হাতে হাতে সাজা সাজায়ে বলে অগরাধী বলে অগরাধী তোমায় নিজের হাতে আমি সাজায়ে গোবিন্দ চন্দন পরাইয়ে দিল নয়নে কাজল পরাইয়ে দিল আজ খোপাতে করবি ফুলের মালা জড়াইয়ে দিল আজ নিজের হাতে সাজাইয়ে গোবিন্দ আমার রাধারানীর চরণে যাব পরাইয়ে দিল আমার যাব মান আলতা আলতা আমাদের মতো পরানো নয় গোবিন্দ আমার কি করলো জানো চরণের ধারে ধারে না চরণের দাস আমি চরণে রইলাম চরণের ধারে ধারে না লিখিলাম রাধে গো
রাধে আগত কলিযুগে যাব তোমার এই ভালোবাসার ঋণ প্রেমের ঋণ আমি শোধ করব সেদিন আমি তোমার অঙ্গ কান্তি আমি নিজে ধারণ করব আমি এখন কালো নদিয়ায় ফর্সা হয়ে গৌর অবতারে যাব মায়েরা এই রাধা গোবিন্দ জাগাবার পর আমাদের নগর ভ্রমণ হয় মহাপ্রভু সেটাই বলে দিল এইবার গৌর অবতারে আমি নদিয়ায় রাধা রাধা বলে কেঁদে বেড়াবো আচ্ছা বলো তো মা আমাদের নগর ভ্রমণ নেচে নেচে হয় না কেঁদে কেঁদে হয় নেচে নেচে হয় ধুমধাড়াক্কা ডিজে বাজনা কিন্তু গোবিন্দ আমার কি বলে গেল নদিয়ায় গৌর হয়ে যাব ওই ডিজে বাজনা বাজিয়ে নয় আজে কেঁদে এলি আমি সদে কিন্তু ঠিক ঠিক হচ্ছে না কারণ মহাপ্রভু নিয়ম আমরা কেউ অনুসরণ বা অনুকরণ করছি না প্রভু বলল ভক্তদের সঙ্গে নিয়ে নদিয়ার মাটিতে পথে পথে কেঁদে কেঁদে রাধে বলে কেঁদে নগর ভ্রমণে যাও আর আমরা কলির মানুষ ওটা উল্টে দিয়ে বাবা ডিজে বাজনা বাজিয়ে বাজিয়ে নাচানাচি করে যাচ্ছি নিতাই গৌর হরি বল হরি বল আর তার সঙ্গে তো বাবা বোতল আছে তাহলে হরিনাম হলো বটে পূর্ণ কি হলো পূর্ণ হলো না তাহলে হরিনাম হচ্ছে হরিনাম গাইছি হরিনাম শুনছি